চাই। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ইসলাম দেশ এবং মানবতার সাথে আমরা কাজ করতে চাই। আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই। যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না তাদের সঙ্গে আসলে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমরা চাই যে এই দেশে কুরআন এবং সুন্নাহ মতো এই দেশ পরিচালিত হবে। এজন্যই আমরা আমার প্রথম থেকে চলে এসেছি, আর এখন চলছি, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। আর গঙ্গাচড়াবাসী এখানে কিছু জাতীয় সমস্যা রয়েছে। গঙ্গাচড়ায় কিছু জাতীয় সমস্যা রয়েছে। গঙ্গাচড়ায় মাদক পাচার, মাদকের সেবন গঙ্গাচড়ায় এটা একটা জাতীয় সমস্যার মতো। বাংলাদেশে যে জাতীয় সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটা হলো অভিন্ন নদীর প্লাবন। এই অভিন্ন নদীর প্লাবনের কারণে আজকে গঙ্গাচড়ায় প্রতি বছর কিছু মানুষ গৃহহীন হয়, কিছু মানুষ গঙ্গাচড়ায় তাদের জীবন এবং সম্পত্তির হানি হয়, তাদের ফসলের ক্ষতি হয়, তাদের গবাদি পশুর ক্ষতি হয়। এইটাকে থেকে গঙ্গাচড়ার মানুষকে বাঁচাতে হলে আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পকে বাস্তবায়ন করতে হবে। আমরা চেষ্টা করব, যদি আমরা ক্ষমতায় আসি, সংসদে যাই, আমরা সংসদে এটা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ভাঙনের মুখ থেকে, নদী ভাঙনের মুখ থেকে, ধ্বংসের মুখ থেকে গঙ্গাচড়াবাসী ইনশাআল্লাহ এখান থেকে রেহাই পাবে, ঠিক কিনা? আমরা শতভাগ চেষ্টা করব যেন তিস্তা বহুমুখী প্রকল্প এখানে বাস্তবায়ন হয়। মাদকের আখড়া গঙ্গাচড়ায় না থাকে। গঙ্গাচড়ায় সন্ত্রাস দুর্নীতি থেকে সারা দেশে আমরা সন্ত্রাস দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ, আমরা দুর্নীতির মূল উৎপাদন করে এই দেশে খোলাফা রাশেদার নমুনায় বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।